গুড মর্নিং সবাইকে, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, চলে এসেছি সকাল সকাল ছাদে জল দিতে। দেখো আমার গাছের কি সুন্দর ফুল ধরেছে, অ্যাডেনিয়াম গাছ ফুলে ভরে গেছে, কিন্তু ওর গাছের যে টপটা না ভেঙে গেছে, ওটাকে পাল্টাতে পারে। দেখো অ্যাডেনিয়ামের বীজ, দুটো বীজ হয়েছিল এই গাছে। একটা কোথায় উড়ে গেছে, এগুলো জানো, ঝড়ে হাওয়ায় উড়ে অন্যত্র চলে যায়। আর একটা ফল সবে আজকে ফেটেছে, যেটা আমি হাতে করে নিয়ে রাখছি। আর এই দেখো, এটা মনে হয় কালকে ফাটবে। ফাটলে সঙ্গে সঙ্গে বীজটা না নিলে দেখো একটা বীজ কোথায় চলে গেছে। একটা অ্যাডেনিয়ামের বীজ থেকে প্রচুর চারা হয়। এগুলো আমি চারা দেবো, এবং কী করে দেবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার গাছগুলো কি অবস্থা, রোদ্দুরে গাছগুলো সত্যি। এই আর একটা অ্যাডেনিয়াম ফুল ফুটতে চলেছে, দেখো কি অবস্থা। সমস্ত গাছের, এই গাছের লেবুগুলো সব শুকিয়ে পড়ে গেছে রোদের জন্য, জানো কত লেবু ধরেছিল। দেখো এখন একটা লেবু আমি খুঁজে পেলাম না, অথচ দানা বেঁধে গেছিলো। এই দেখো গোড়ায়, দেখেছো কি অবস্থা, শুকিয়ে শুকিয়ে এই রোদ্দুরে সব পড়ে গেছে। অথচ আমি রেগুলার কিন্তু জল দিই, কখনো গাছ ঢলে যায় না, আমি জল দিতেই থাকি। আজকেও দেখো এত রোদ গেছে, কাগজ ফুলগুলোও ঠিকমতো ফুটছে না। নিচে দেখো পদ্ম গাছটা কি সুন্দর দেখাচ্ছে। আর অ্যাডেনিয়াম এখানে 2-3 রকম আছে। দেখো গোলাপ, নয়নতারা একসঙ্গে সমস্ত গাছে আমি জল দিলাম। গাছের গোড়ায় আবার আগাছা জন্মেছে, এগুলোকে ঠিক করে দিতে হবে, বেছে দিতে হবে পরিষ্কার করে। গরমে আর পারি না, জানো তো, এত কাজের ভিতরে। ওই দেখো, এটা হচ্ছে নাইট কুইন গাছ। হ্যাঁ, এটা রাত 12টায় কিন্তু ফুল ফোটে। সে এদের ফুল ফোটাটা কেউ দেখতে পায় না, রাত জেগে থাকলে তবেই দেখা যায়। আমরা সকালে উঠে সবসময় দেখি ফুলটা মানে ঢলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা সূর্যের আলো পেলেই কিন্তু ঢলে যায়। গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে আর একটা আমি নতুন ভিডিও নিয়ে। ঝলমলে রোদের সকাল নিয়ে এসেছি টাটা গোল্ডের 1 কাপ গরম লিকার চা, আর সঙ্গে ওটসের বিস্কুট। প্রচণ্ড গরম ছিল কালকে, আজকেও নাকি প্রচণ্ড গরম পড়বে। তারপরে আগামীকাল নাকি বৃষ্টি হবে, এটাই শুনছি। গলাটা একটু ধরা ধরা সকালে এরকম মনে হবে, কারণ রাতে এসি চালিয়েছিলাম প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা চালিয়েছি, তারপরে বন্ধ করে। ঘর এখনও ঠান্ডা আছে। তা চলো চা খেয়ে নিয়ে, আজকে তৈরি হবে এঁচোড়, মানে রান্না হবে এঁচোড়। আর সকালে আমি একটুখানি কিছু খেয়ে নেবো, মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো। যা গরম, ওই এক তরকারি ভাত একটু গরম গরম খেয়ে নেবো। এঁচোড়টা অবশ্যই হালকা পাতলা করব। আমার এই চা দেখে অনেকের লিকার চায়ের প্রতি মানে আকর্ষণ এসেছে। লিকার চা খাও, দুধ চা ছেড়ে দাও। দুধ চা হচ্ছে মানুষের মানে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেয় হচ্ছে দুধ চা, ক্ষতি করে। দুধটা এমনি খাও, চায়ের মধ্যে দুধ দিয়ে খেলেই সেটা ক্ষতিকারক। তুমি কফি খেতে পারো, কফিতে ক্ষতি হয় না, তবে চিনি ছাড়া খেতে হবে। আমি সব ছেড়ে দিয়েছি, মেয়ে তো চাই খায় না, আর আমি এই লিকার চা। চলো চাটা খেয়ে পরে আসছি। চান করে নিলাম, এখন যাব ফুল তুলতে, কারণ সকালবেলা নিচের বাগানে সব জল দিয়েছি। তারপরে উঠে এই জল এসেছিলো, সেই জলের বোতলের টাকা দিলাম। তারপরে সব থেকে বেশি কষ্ট হয়েছে এই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিতে। তা চলো, চান করে নিয়েছি, ঠাকুরের জল উপরে দিয়েছি, এবার যাবো আমি ফুল তুলতে। তা চলো, আজকে তোমরাও আমার সঙ্গে ফুল তুলতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখন এই শুরু হলো, পয়লা বৈশাখে পর্যন্ত সব নামযজ্ঞ হবে এ জায়গায় ও জায়গায়। আর আওয়াজ, তোমরা বাইকের আওয়াজ এখন আমার ব্লগে দেখতে পাবে। গাছে জল দিয়েছি, ফুলের গায়ে জল লেগে আছে।
ফুল তুলে নিয়েছি। এবার চলো তোমাদের সব আজকে বিকালে দেখাবো, কারণ এখন রোদ্দুরে ঝলসে যাবে। সব জল দিয়েছি। আমি পুজো করে নিলাম। পুজো দিতে এসে সত্যি গরমে ঘেমে চেমে একাকার হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই। স্নানের পরেই তো আমরা পুজো দেব। পুজো টুজো দিয়ে এবার আমি রান্নাঘরের দিকে যাব। এবার আমার কাঠের রান্নাঘরে এসে আমি এঁচোড়টাকে কাটবো। দুফালি করে আগে কাটবো, বটিতে তেল দিলাম। এরপরে এঁচোড়টাকে, আমার বটিটা না খুলে যায়, আমি দুফালি করে কেটে নিলাম। দেখো, কেটে নিয়ে আমি এঁচোড়টাকে, ওখানে জল আছে বুঝলে, এঁচোড়টাকে ওই দুফালি করে কাটলে ওই এঁচোড়ের মধ্যে যে আঠাটা আছে সেটা আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি এই এঁচোড়টাকে এবার ফালা ফালা করে কাটবো। এঁচোড় কাটতে কাটতে উঠে গেলাম, কারণ আমাদের এক মাস্টারমশাইয়ের মা মারা গেছেন, নিমন্ত্রণ করতে এসেছিলেন। ওনার সঙ্গে একটু কথা বললাম, একটু মানে গুড়ের শরবত করে দিলাম, কারণ ওরা তো লবণ টবণ খাবে না, না একটুখানি লেবু দিয়ে গুড় দিয়ে শরবত করে দিলাম। আর খুব খিদে পেয়েছে, একটুখানি ম্যাগি করে দিল মেয়ে। অনেক দিন পরে, প্রায় 3 মাস পরে ম্যাগি খাচ্ছি, গা কাঁপছে খিদে। এঁচোড়টা ওখানে ফালি দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ওপরে যে আঠাটা কাটার পরে যে ফালিটা দেওয়ার পরে ওটা জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর টুকরো টুকরো করে কেটে আমি এই দেখো এরকম পিস পিস করে কেটে হচ্ছে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। তাহলে আঠাটা চলে গেলে আমি ধুয়ে নেব। তো চলো আগে একটু ম্যাগিটা খেয়ে নিই। বাবা এ কি গরম! গরমকালে কিছু এখন পান্তা ভাত, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো খেতে হবে। গরম গরম গরম, চলো খেয়ে আসি। এই যে দেখো আমার এঁচোড় কেটে জলে রাখা হয়েছে, আর এই সব বেরিয়েছে এঁচোড় থেকে, এই সব বেরিয়েছে এঁচোড় থেকে। আর এই যে অনেক এঁচোড়ই হয়েছে আমাদের। রাতে এঁচোড় রুটি, কালকে এঁচোড়ের তরকারি। আর আমি এখন এই লাউ শাকটা কাটবো, এটা একটু বড়ি দিয়ে মাখা মাখা তরকারি করবো। বুঝেছো, এঁচোড় কাটা যেমন তেমন, এঁচোড় থেকে কত মানে, এটা হচ্ছে ছাগল গরুতে খায়, ছাগল গরুর খাবার, এসেও খাবে, ছাগল গরুতেও খাবে। চলো তাহলে এবার লাউ শাকটা কেটে নিই। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আমি, সাদা ভাত, লাউ শাক চচ্চড়ি বড়ি দিয়ে, আর এঁচোড়ের ডালনা। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। সবে স্নান করে এলাম সকালে, ঘুম থেকে উঠে চা খেয়ে একেবারে বাসি কাপড় ছাড়বো কি, একেবারে স্নান করে পুজো দিয়ে রান্না করতে গিয়েছিলাম। তারপরে দুপুরবেলা আজকে একটু ঘুমালাম, ঘুমিয়ে উঠে ছাদে গেছিলাম গাছগাছালিতে জল দিতে। কি গরম বিশ্বাস করবে না,
আর নাইটিগুলো কালকে সব খালি জলে ভিজিয়ে রেখে ধুয়ে দিয়েছিলাম, আজকে এই ছাদে গিয়ে তুলে নিয়ে এলাম। আমি বলছি এখন মেয়ে গেল তো দোকানে, আমার কটকটি বিস্কুট ফুরিয়ে গেছে আজ কদিন। আমি বললাম কটকটি বিস্কুট এনে দেবো, চা খাবো। চা খেয়ে, চা খাওয়ার আগে সন্ধ্যা দিয়ে নেবো, তারপর চা খেয়ে আমার ওই চ্যানেলে ভিডিও করব। বৃষ্টি হবে শুনছি, বৃষ্টি কবে হবে জানি না। বৃষ্টি হলে ধরনী একটু ঠান্ডা হতো। সত্যি এত গরম, প্রচণ্ড গরম, গরমে মানুষ পাগল হয়ে যাবে। চলো আমি সন্ধ্যা দিয়ে আসি, সন্ধ্যা দিয়ে এসে চা খাবো। সন্ধ্যা দিতে গেলে আবার ঘেমে যাবো, কিন্তু কিছু করার নেই, ঘামলেও তো ওই কাজটা বন্ধ দেওয়া যাবে না। চলো আমি সন্ধ্যা দিয়ে আসছি। চলে এলাম চা করে নিয়ে, আর মেয়েও কটকটি বিস্কুট এনে দিয়েছে। দেখো একদম কড়া কড়া চা করেছি। জল খাবো আগে। এই ঘাড়ের উপরে গামছা নয় তোয়ালে এটা রাখতেই হবে, নইলে এত ঘাম, ওই ঘামের জল চোখে গেলে আবার চোখ জ্বালা করে। আমার মতো কার কার অভ্যাস আছে গামছা কিংবা, আমি তোয়ালেই দিই, গামছা অনেক দিন পরে কটকটি খাচ্ছি। দাঁতটা না শক্ত জিনিস চিবালে বেশ ভালো লাগে। কিন্তু এরা কমা দামিটা রেখে সেই ভালো কটকটির দাম নেয়। আমি দত্তপুলিয়া থেকে আনি, সোমবারে আবার অফিস থেকে আসার পথে নিয়ে আসবো। চলো চা খেয়ে তারপরে আবার আসবো। আর ভিডিওর প্রথমেই দেখতে পাবা আমি আমার ছাদ বাগানে একটুখানি শ্যুট করেছি। গরম প্রচণ্ড, তবু গেছিলাম জল দিতে। বেরি ফুল কী পরিমাণে হয়েছে, আর অ্যাডেনিয়ামের ফল আজকে দেখাবো। তা চলো চা খেয়ে তারপরে আসছি।